শেরপুরের শেরি ব্রিজ সংলগ্ন মৃগী নদীর তীরে বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগানটি বর্তমানে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ৯ জন উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টায় ৪.৫ একরের এই বাগানটি তৈরি হয়েছে, যা প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করছে। বাগানটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। প্রবেশের জন্য মাথাপিছু ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা বাগানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে। বাগান মালিক হায়দার আলী জানান, এই সূর্যমুখী বাগান করেছি আমরা ৯ জন কৃষক, আমরা ৫ ভাই, এর মধ্যে আরো অন্য আছে ২ জন, এই ৭ জন। এখানে যে আমরা এলাস্টিক সিস্টেম করছি, যে অনেক ক্ষয়ক্ষতি গাছ ভাঙে, ফুল ছিঁড়ে এবং গাছ অনেক নড়াচড়ার কারণে ফুল ধরে জায়গা। এই কারণে আমরা কিছু লোক আমরা ভলেন্টিয়ার হিসেবে রাখছি, ওদের সারাদিন পরিশ্রম করার পর ওদেরকে পারিশ্রমিক দেওয়া লাগে। এজন্য আমরা টিকিট সিস্টেম করছি, প্রতি টিকিটের দাম হচ্ছে ৫০ টাকা হিসেবে, আর কিছু ক্ষতিটা পোষানোর জন্য। শেরপুরের মাটি সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগী। আগের বছর সূর্যমুখী চাষ কম হলেও এবছরে চাষ বৃদ্ধি পেয়েছে। জেলায় এটি একটি কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানিয়েছেন, সূর্যমুখী তেল খুবই উপকারী এবং দামও অনেক বেশি। কৃষকরা এক্ষেত্রে লাভবান হবেন। আমরা এই সূর্যমুখী বাগানে আসছি ঘোরার জন্য, ফ্যামিলি নিয়ে এসেছি। এখানে ঢোকার জন্য ৫০ টাকা করে টিকিট নেয়। টিকিট নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে পরিবেশটা আসে আমরা একবারে মনোমুগ্ধকর হয়ে গেছি। যে আমরা যে উপভোগটা করছি সেই অনুযায়ী ৫০ টাকা আসলে কিছুই না। ফুলের বাগানও যে একটা পর্যটক কেন্দ্রের মতো হতে পারে, এটা এখানে না আসলে বোঝা যায় না। সার্কেল আছে, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগতেছে আমাদের সবার। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এখানে সূর্যমুখী অনেক পপুলার হয়েছে, তো পরিবারকে বললাম যে চলো ঘুরে আসি। আসলে এটাই প্রমাণ করে যে মানুষ প্রাকৃতিক যে ভালোবাসা, প্রকৃতিকে যে মানুষ ভালোবাসে, এটাই তার প্রমাণ। শেরপুরের এই সূর্যমুখী বাগানটি এখন স্থানীয় ও আশেপাশের এলাকার ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে পরিণত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি এম এ আব্দুল ওয়াদুদের তথ্য ও চিত্রে তানিম মোহাম্মদ, এডুকেশন টাইমস।